একদিন গোপাল খড়ি কুড়াতে কুড়াতে বন জঙ্গলের একটি নির্জনে এসে পৌঁছল এবং সে হঠাৎ দেখতে পেল ঝোপের আড়াল থেকে একটা বাঘ যেন বের হয়ে যাচ্ছে। গোপাল ভয় পেলেও সেখানে দাঁড়িয়ে থাকলো এবং বাঘটি তার কাছে ছুটে আসলো। গোপাল মনে মনে ভাবল, আজ বুঝি আমি শেষ। বাঘটি গোপালের কাছে এসে গোপালকে জিজ্ঞাসা করলো, এই ছেলে, তুমি এখানে কি করো? আজ তোমাকে আমি খেয়ে ফেলবো। আমি 2-3 দিন হয় না খেয়ে আসছি। গোপাল বাঘের কথা শুনে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখলো এবং মনে মনে একটা বুদ্ধি করলো, আজ যেমন করেই হোক বাঘের কাছ থেকে বাঁচতে হবে। গোপাল বাঘটিকে বলল, আমাকে তুমি খেতে পারো, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আমাকে খেলে তোমার অনেক ক্ষতি হবে। বাঘটি বলল, কি ক্ষতি হবে আমার? গোপাল বলল, আমি রাজার একজন বিশেষ লোক। আমাকে যদি তুমি খাও আর যদি মহারাজ জানতে পারে, তাহলে তোমাকে খাঁচায় বন্দি করবে। গোপালের এমন কথা শুনে বাঘ অবাক হয়ে গেল। তারপর বলল, আমি কখনো খাঁচায় বন্দি হইনি। খাঁচায় বন্দি হলে কেমন লাগে জানি না। আমাকে একটু দেখাবে তুমি? বাঘের মুখে এমন কথা শুনে গোপাল মনে মনে ভাবল, এইটাই একটা সুযোগ, আর এই সুযোগটি হাতছাড়া করা যাবে না। গোপাল ভাবতে ভাবতে হঠাৎ গোপালের চোখে একটা শিকারীদের লোহার খাঁচা পড়ে গেল। আর গোপাল বাঘটিকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি আমার পিছু পিছু চলো। বাঘটি গোপালের পিছু পিছু হাঁটতে লাগলো এবং গোপাল বাঘটিকে সেই খাঁচাটার কাছে নিয়ে আসলো। এরপর গোপাল বলল, বাঘ মামা, তুমি এই খাঁচাটার ভিতরে ঢোকো, আর আমি বাহির থেকে দরজাটা আটকে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে যে খাঁচার ভিতর থাকলে কেমন লাগে। বাঘ খাঁচাটার ভিতরে ঢুকলো আর অমনি গোপাল গিয়ে খাঁচার মুখটা আটকে দিল। বাঘ বন্দি হয়ে গেল। বাঘ খাঁচার ভিতর থেকে চিল্লাচিল্লি করতে থাকলো, কিন্তু গোপাল কিছুতেই দরজা খুলে দিল না। গোপাল এইভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল এবং নিরাপদে বাড়ি ফিরল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পেলাম যে শক্তি দিয়ে সব কিছু সম্ভব না, বুদ্ধিও থাকতে হয়। আর আপনারা মজার মজার সব ধরনের কার্টুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।